আসসালামু আলাইকুম গাইস, কোস্ত সবার কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝেই গেছো আজকের ভিডিওটা কি টপিকও হইতে যাইতেছে। আজকে আমরা অনলাইন থেকে একটা আইডি কিনবো এন্ড আমি কি সাকসেস ভাবে আইডিটা কিনতে পারছি কিনা নাকি স্ক্যামের শিকার হইছি এটা জানতে হলে আমাদের পুরোটা ভিডিও মনোযোগ সহকারে এবং কি ধৈর্য সহকারে দেখতে হবে। আর একটা বিষয় আমি ক্লিয়ার করে নেই, আমি যার কাছ থেকে আইডিটা কিনবো সে হচ্ছে একজন ইউটিউবার এন্ড এই ইউটিউবারটার নাম আমি ভিডিও শেষে উল্লেখ করে দেবো। সো আজ এর বক বক বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি বলি ভাই কেমন আছেন, তারপর রেসপন্স না আসায় আমি বলি ভাই লাইনে আসলে রিপ্লাই দেন। কিছুক্ষণ পরে রিপ্লাই দিল, বলল জি। আমি আবার বললাম ভাই কেমন আছেন, সে বলল আলহামদুলিল্লাহ। তারপর আমি বললাম ভাই আপনি কি আইডি বাই সেল করেন? তারপর সে হানা উত্তর না দিয়ে বলল ভাই কেমন আইডি লাগবে স্ক্রিনশট দেন এন্ড বলল ভাই বাজেট কত। তারপর আমি বললাম যে ভাই আমি কোনো ভিডিও দেখি নাই, আমাকে একটা আইডি দেখান আপনি। তারপর সে রিপ্লাই দিল বাজেট। তারপর আমি বললাম বাজেট 2000 থেকে 2500 টাকার মধ্যে। তারপর সে কোনো উত্তর না দেওয়ায় আমি বললাম কি হলো ভাই এন্ড কিছুক্ষণ পর দুইটা আইডি কালেকশনের ভিডিও পাঠাইলো আমার কাছে। তারপর আমি উত্তর দিলাম ওয়েট ভাই আমি দেখে নিই এন্ড তোমাদেরকে যদি দেখাই তাহলে আমি বলবো এই আইডিটা মোটামুটি ভালোই ছিল। গান কালেকশন বলেন, ড্রেস আপ বলেন, মোটামুটি ভালোই ছিল এন্ড কালেকশনের ফুল ভিডিও যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই রং হয়ে যাইব। সেই কারণে আমি কিন্তু হাই স্পিড করে দিলাম এন্ড তোমরা কিন্তু দেখতে আসো এই আইডিটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। মোটামুটি বলতে গেলে অনেকটাই ভালো ছিল। তারপর কালেকশন ভিডিও দেখার পর বললাম ভাই বাজেট কোনটার কত। তারপর সে রিপ্লাই দিল যে ভাই প্রথমটা 2000 টাকা এন্ড দ্বিতীয়টা 3000 টাকা। তারপর সে 3000 টাকার আইডি কালেকশন ছাড়ার পর আমি বললাম ভাই আমার বাজেটই হচ্ছে 2000 থেকে 2500 টাকার মাঝে, আর 2000 টাকার আইডি কালেকশনটা এটা আমি না করে দিই সরাসরি। তারপর সে রিপ্লাই দেয় ভাই এইটা নেন 2700 টাকা রাখতে পারবো, মানে 3000 টাকার আইডিটা আর কি 2700 টাকা রাখতে পারবে। এন্ড গাইস তারপর কিন্তু আমার সাথে তার অনেক কথাবার্তা হয়। তারপর বলি ভাই আমাকে 3500 কিংবা 4000 টাকার মাধ্যমে একটা ভালো আইডি দেখান এন্ড আমার কথা হচ্ছে ভাই এটা আজকে রিয়েল সেলার নাকি ফেক সেলার সেটাই আমরা দেখবো। তারপর সে 3900 টাকা দামের একটা আমাকে আইডি কালেকশন দেখায়। আমি জানি 3900 টাকা। তারপর আমি বলছি ভাই এটা কত টাকা আইডি। তারপর সে বললো প্রাইস লিংকে দেওয়া আছে এন্ড লিংকের মাধ্যমে এটাও দেওয়া ছিল যে আইডি কালেকশন 50% ডিসকাউন্ট। তারপর আমি বললাম ভাই ডিসকাউন্ট সহ কত। তারপর সে বললো 50% ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 3900 টাকা ফিক্সড। তারপর বলি এই আইডিটা আমার পছন্দ হয়েছে, এই আইডিটা কত রাখতে পারবেন। তারপর সে বললো 3900 টাকা প্রাইস, এটা কমই। তারপর আমি রিপ্লাই দিয়েছি ভাই 3900 টাকা তো আপনি প্রথম দিকে বলে আসছেন, এখন কত রাখতে পারবেন সেটা বলেন। তারপর সে আবার বললো ভাই 3900 টাকা। তারপর আমি বলি ভাই দেখেন কম রাখতে পারেন কিনা। তারপর সে রিপ্লাই দিল আপনার বাজেট কত আর আপনি কত টাকা দিতে চাচ্ছেন। আমি বললাম ভাই আমি কি আইডির দাম কি বলবো। তারপর সে সম্মতি জানায় আর আমি বলি একদম 3100 টাকা দিতে পারবো, আমার আইডিটা পছন্দ হয়েছে। আর আমার একটা ভুল হয়েছে, আইডিটা যে পছন্দ হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। তারপর সে বললো ভাই আমি দিতে পারলাম না, আমি দুঃখিত। তারপর আমি রিপ্লাই দিলাম এখন আপনি বলেন কত দিতে পারবেন। তারপর সে বললো 3800 টাকা, মানে এতক্ষণ পেরিলেরি করার পর 100 টাকা কমাইছে। তারপর আমি রিপ্লাই দিলাম ভাই আছেন। তারপর সে সরাসরি উত্তর দিল ভাই আপনার বয়স কত। তারপর আমি বললাম ভাই আমার বয়স 17 বছর। আর আমার আইডি কেনার সাথে আমার বয়সের কি সম্পর্ক আই ডোন্ট নো, এটা আমি মেসেজে বলিনি কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম আর কি। তারপর সে আমাকে উত্তর দিল যে আপনি তো আমার ছোট ভাইয়ের মতোই, তাহলে দামাদামি করতেছেন কেন। তারপর আমি মনে মনে বলি ভাই ছোট ভাইয়ের মতো তাহলে আমাকে মাগনাই দিয়ে দেন ছোট ভাই হিসাবে। বাট নাও কাম টু দ্য পয়েন্ট, আমি বললাম ভাই আমার কাছে 3500 টাকা আছে, বেশি নাই। তারপর আমি বলছি ভাই আমি 3500 টাকার মাঝে বলছি দেখাইতে আর আপনি দেখাইছেন 3900 টাকার আইডি। তারপর সে বললো ভাই আপনি 3600 টাকা দিয়েন। তারপর আমি রিপ্লাই দিলাম তাহলে ভাই আমি সকালে জানাবো এন্ড ছোট ভাই যেহেতু বলছেন তাহলে 3500 টাকায় রাখেন বড় ভাই। তারপর সে রিপ্লাই দিয়ে 3500 টাকা নিলে কি আপনি এখন অ্যাকাউন্ট নেবেন। তারপর আমি রিপ্লাই দিয়ে এখন তো রাত হয়ে গেছে, সকালে আমি টাকা দিয়ে আইডি নিয়ে নিব। তারপর সে বললো সকাল টাইমে সম্ভব না, দুপুর টাইমে হবে এন্ড দুপুর টাইমে স্কুল থেকে আমি বললাম তাহলে কালকে বিকালে নক দেবো স্কুল থেকে এসে। তারপর সে ওকে বললো আর আমি গুড নাইট বলে ঘুমিয়ে গেলাম এন্ড পরের দিন সমস্যা থাকার কারণে আমি নক দিতে পারি নাই এন্ড পরের দিন আমি নক দিয়ে যে ভাই কেমন আছেন। তারপর সে রিপ্লাই দিল আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর আমি বললাম ভাই নাম্বারটা দেন আমি টাকা দিমু। তারপর আমি বললাম ভাই আইডিটা কি আছে এন্ড পরবর্তীতে রিপ্লাই না পাই বলি ভাই আছেন। তারপর সে হঠাৎ করে তার নগদ নাম্বারগুলো দিয়ে দেয়। তারপর আমি বলি ভাই বিকাশ নাই। তারপর সে উত্তর না দেবে আমি বললাম কি হলো ভাই আছেন নাকি। তারপর সে রিপ্লাই দিল যে আপনি নিজেই পেমেন্ট করবেন নাকি বিকাশে দোকানে গিয়ে করবেন। তারপর আমি বললাম আমি নিজেই করব। সে তার বিকাশ নাম্বারটাও দিয়ে দেয়
তারপর আমি রিপ্লাই দিই, ভাই আপনি স্ক্যাম করবেন না তো, কারণ ভাই আমি অনেক আগে আরো 1500 টাকা স্ক্যাম হয়েছি। তারপর সে রিপ্লাই দেয়, আপনি টেলিগ্রাম রিভিউ দেখেন। আমার মনে পড়ে গেল তার তো একটা টেলিগ্রাম গ্রুপ আছে, এন্ড তার গ্রুপের ভিতর প্রবেশ করার পর বিশ্বাস করেন ভাই এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তারপর তার টেলিগ্রাম চ্যানেলের ভিতর ঢোকার পর তার যতগুলো রিভিউ ছিল সেইগুলাতে ব্যাগগুলাতে রাগে রিমুভ। তারপর এই বিষয়টা আমার কাছে খুব কটকা লাগে, এন্ড তারপর চলে যাই তার একটা ইউটিউব চ্যানেলে। এন্ড ভাই বিশ্বাস করেন তার যতগুলো ভিডিও ছিল সবগুলাতে কিন্তু কমেন্ট বক্স ব্যাগগুলাতেই অফ ছিল। তারপর ভাই আমি আইডি নেই কারণ ভাই এত রিস্কের মাঝে আমার আইডি নেওয়ার দরকার নাই, ভালো কোনো রিভিউ না। আর আমি যতটুকু জানি একটা ইউটিউবার সে কোনো হ্যাট পাইলে কিংবা কোনো খারাপ কমেন্ট আসলে তার ইউটিউব চ্যানেলে ভিডিওর কমেন্ট বক্স অফ করে রাখে। এন্ড গাইস আমি কিন্তু বলবো না যে ওই পোলাটা স্ক্যামার, তবে আমার কাছে সুবিধা মনে হয় নাই কারণ ইউটিউব চ্যানেলে রিভিউ বলা না, এন্ড তার টেলিগ্রাম চ্যানেলে রিভিউর মাঝে দেখি রাগের ইমোজি দেওয়া। এন্ড গাইস আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আপনি যদি অনলাইন থেকে আইডি কিনেন তাহলে একটু বুঝে শুনে ভালো একটা সেলার দেখে কিংবা একটা বড় ইউটিউবার থেকে আইডি গুলো নেবেন, কারণ ভাই স্ক্যামারের হার যে পরিমাণ বাড়তেছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।